840 স্কয়ার ফুটের মধ্যে সত্যি তিনটে বেডরুম, কিচেন, টয়লেট, স্টেয়ারকেস এবং ফিউচার ফ্লোর এক্সপেনশন রাখা সম্ভব? আর যদি বলি এই প্ল্যানটা বিশেষভাবে তৈরি হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য যারা কম খরচে নিজেদের স্বপ্নের বাড়ি বানাতে চান। আজকের ভিডিও শেষে আমি দেখাবো এমন কিছু প্ল্যানিং লজিক যেটা সাধারণ হাউস প্ল্যানে খুব কম দেখা যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ স্ট্রাকচারাল প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি শেষে আলোচনা করব। নমস্কার, আমাদের চ্যানেলে বেশিরভাগই হাউস প্ল্যান 1000 স্কয়ার ফুটের নিচে রাখা হয়, কারণ বাস্তবে আমাদের দেশের বেশিরভাগ পরিবারই সীমিত বাজেট ও ছোট জমির মধ্যেই বাড়ি নির্মাণ করতে চান। সবার পক্ষে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে বারবার যাওয়া সম্ভব নয়। তাই শিক্ষামূলক উদ্দেশ্যে লো বাজেট, প্র্যাকটিক্যাল এবং বিল্ডেবল হাউস প্ল্যান নিয়ে আমরা আলোচনা করি। তবে চূড়ান্ত নির্মাণের আগে অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া উচিত। আজকের প্লটটার সাইজ রাখা হয়েছে 28 ফুট বাই 30 ফুট, মোট বিল্ড আপ এরিয়া প্রায় 840 স্কয়ার ফুট। এই প্ল্যানের মধ্যে রয়েছে একটা, দুটো, তিনটে বেডরুম, ওপেন কিচেন। এখানে ক্লায়েন্টের একটা ডিমান্ড ছিল যেখানে টয়লেট দুটো রাখতে হবে, একটা হলো বাথরুমের জন্য, একটা ল্যাট্রিনের জন্য। সেই হিসাবে আমরা দুটো রেখেছি। একটা বড় ডাইনিং স্পেস, সাথে স্টেয়ারকেস মানে সিঁড়ি, যেটা ভবিষ্যতে উপরের তলাকে কানেক্ট করবে, আর সামনে হলো এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেই প্রথমে একটা বড় বেডরুম রাখা হয়েছে, দ্বিতীয় বেডরুম রাখা হয়েছে নর্থ ওয়েস্ট সাইডে এবং তৃতীয় বেডরুম রাখা হয়েছে রেয়ার সাইডে। ফলে প্রতিটি রুমে প্রাইভেসি এবং স্পেস ইউটিলাইজেশনের দুটোই ভালোভাবে বজায় থাকে। কিচেন এবং স্টেয়ারকেস পজিশন এমন ভাবে রাখা হয়েছে যাতে ভবিষ্যতে ফার্স্ট ফ্লোর কনস্ট্রাকশন করতে সুবিধা হয়। কিন্তু এই প্ল্যানের আসল শক্তি বেডরুম বা কিচেন নয়, আসল বিষয় লুকে আছে স্ট্রাকচারাল প্ল্যানিং এর উপর। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। চলুন আগে রুমগুলোর সাইজগুলো দেখে নিই, তারপরে স্ট্রাকচারাল বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা, যেরকম বলেছিলাম টয়লেটের দুটো রাখা হয়েছে, তিনটে বেডরুম, আর এটা হলো ওপেন কিচেন। ডাইনিং এরিয়াটা এখানে। এর সাইজগুলো একবার দেখে নিই। 13 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুট। টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফুট 3 ইঞ্চি বাই 3 ফুট 3 ইঞ্চি। বাথরুমের সাইজ রাখা হয়েছে 8 ফুট 9 ইঞ্চি বাই 3 ফুট 3 ইঞ্চি। যথেষ্ট বড় কমন টয়লেট। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 13 ফুট 3 ইঞ্চি বাই 11 ফুট। এই বেডরুমটার সাইজও সেম রাখা হয়েছে। আর সামনে আছে প্রশস্ত ডাইনিং এরিয়া। এখানে একসাথে অনেকজন বসে ডিনারও করা যাবে, লাঞ্চও করা যাবে এবং মর্নিং এর ব্রেকফাস্টও করা যাবে। এখন দেখে নেওয়া যাক স্ট্রাকচারাল লেআউট। অনেকেই শুধু আর্কিটেকচারাল ড্রয়িং দেখে নির্মাণ কার্য শুরু করে দেন, কিন্তু কলাম পজিশন, বিম কানেকশন এবং ফাউন্ডেশন লেআউট ঠিক না থাকলে ভবিষ্যতে বড় সমস্যা দেখা দিতে পারে। একটি বাড়ি দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি স্ট্রাকচারাল সেফটিও সমান গুরুত্বপূর্ণ একজন প্রকৃত সিভিল ইঞ্জিনিয়ারের কাছে। কলাম লেআউট এবং লোড ট্রান্সফার সিস্টেম বিবেচনা করে ডিজাইন করা অত্যন্ত জরুরি। কলাম পজিশনগুলো এবার আমি বসিয়ে দিই। কলাম পজিশনগুলো বসিয়ে দিয়েছি। এইটা হলো টোটাল আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন। এবার আপনাদের যদি এই প্ল্যানের সফট কপি প্রয়োজন হয় উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে এবার আলোচনা করব। বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি সম্পূর্ণ করতে আনুমানিক 9 থেকে 10 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব, যার মধ্যে থাকবে ফাউন্ডেশন, কলাম, বিম, রুফ কাস্টিং, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, পুট্টি, পেইন্ট, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং ফ্লোরিং। এলাকার ম্যাটেরিয়াল রেট অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। আমরা ফুল কন্ট্রাক্টের কাজও করি এবং সিভিল কনসালটেন্সি হিসাবেও কাজ করি। সারা ভারতবর্ষ জুড়ে আমরা কাজ করি। যদি আমাদের সাহায্য আপনার প্রয়োজন হয় উপরে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরা পুরোটা আপনাকে গাইড করে দেবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বাকি। পরবর্তী পার্ট 2 ভিডিওতে আমি দেখাবো ডোর পজিশন, উইন্ডো পজিশন, ফার্নিচার লেআউট, ভেন্টিলেশন প্ল্যানিং, ন্যাচারাল এয়ার ফ্লো এবং কিভাবে একই জায়গায় বেশি স্পেস ফিল তৈরি করা যায়। তাই পার্ট 2 দেখতে মিস করবেন না।